আজকে দুপুরে খাবারে ছিল অনেক লোভনীয় আইটেম। প্রথমে ছিল গরম গরম ভাতের সাথে একটা নাগামরিচ, আর ছিল একটা শাক পাতার আইটেম। এটা যে কি শাক আসলে আমি নিজেও জানি না, শুধু মা বললো এটা নাকি শরীরের জন্য অনেক উপকারী। তাই চিন্তা না করে প্লেটে অনেকটা পরিমাণে শাক নিয়ে নিলাম। এইবার একটু একটু করে নাগামরিচ নিয়ে শাক পাতার সাথে অ্যাড করে খুবই মজা করে খেয়ে নিচ্ছি। ইদানিং আমার সব খাবারের মধ্যে জাল খেতে অনেক ভালো লাগে, তাই যে কোনো খাবারের সাথে কাঁচামরিচ বা নাগামরিচ নিয়ে নিই। আমাদের নরসিংদীতে অনেকে এই মরিচটাকে কামরাঙা মরিচ বা বোম্বাই মরিচও বলে থাকি। তোমরা কে কি নামে এই মরিচটাকে চিনো অবশ্যই কমেন্টে জানিও। তো শাক পাতা দিয়ে খুবই মজা করে খেয়ে নিলাম। এরপর ছিল কাঁচা কলার বুনা। মা গতকালকে কাঁচা কলার বুনা রান্না করছিল। গতকালকে আমি খাওয়ার সময় এই তরকারিটা তোমাদের কাছে দেখাইছিলাম। তোমরা অনেকে এটা রেসিপি জানতে চাইছো, একদিন তোমাদেরকে এই রেসিপিটা দেখাবো। এই কলার বুনাটা সব ধরনের মাংসের মশলা দিয়ে রান্না করে বলে এটা খেতে মাংসের চেয়ে অনেক গুণ বেশি মজা লাগে। তাই আমিও প্লেটের মধ্যে অনেকটা পরিমাণে কলা তরকারি নিয়ে খেয়ে নিলাম, আর সাথে একটু একটু করে তো নাগামরিচ ছিল। এরপর ছিল আরো একটা মজার তরকারি, এটা ছিল চেপা শুটকি দিয়ে সজনের ডাটা। তো সজনের ডাটা দিয়ে বেশ অনেকটা পরিমাণে ভাত মাখিয়ে খুবই মজা করে খেয়ে নিচ্ছি। অলরেডি আমার পেট ভরে গেছে, তাই এইটুকু বাদ দিয়ে আজকে আমার খাবার শেষ করার চেষ্টা করবো। চলো এরপর দেখি আর কি কি আইটেম আছে। এরপর ছিল একটা ঝোলের তরকারি, আর এটা ছিল পুঁটি মাছ দিয়ে পুঁইশাকের ঝোল। যাই হোক অনেকটা পরিমাণে তরকারি নিয়ে নিলাম আর খাবার শুরু করে দিলাম। আর আমাদের বিলের পুঁটি মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না করলে কিন্তু টেস্ট বহুগুণ বেড়ে যায়। যাই হোক একটু একটু করে মাছ খুলে ভাতের সাথে পুঁইশাক মিশিয়ে খেয়ে নিচ্ছি। সব মিলে খেতে কিন্তু আমার কাছে খুবই দারুণ লাগছিল। তো চলো দেখি এরপর আর কি আইটেম আছে। সব শেষে নিয়ে নিলাম মুরগির মাংস। আজকে আমাদের বাড়িতে ফার্মের মুরগ রান্না করা হয়েছিল, আর ফার্মের মুরগ মানে আমাদের বাড়িতে অনেক জাল জাল ভুনা। যদিও আমার মা মুরগের মাংস খায় না, কিন্তু মুরগির মাংসটা বেশ সুন্দর করে রান্না করে থাকে। আজ পর্যন্ত আমি যত মানুষের হাত থেকে মুরগির মাংস রান্না খাইছি, আমার কাছে মনে হচ্ছে আমার মায়ের হাতে রান্নাই খুব সেরা। তো আমি আমার প্লেটের মধ্যে বেশ অনেকটা পরিমাণে মুরগির মাংস নিয়ে নিলাম, আর একটু একটু করে মাংস খুলে ভাতের সাথে মিশিয়ে খেয়ে নিচ্ছি। আর তোমরা তো জানোই মাংস ভাতের সাথে আমার একদম ডাল না হলে চলেই না। তো আজকে মা রান্না করছিল আমডি দিয়ে ডাল। একই তো ডাল আমার এমনিতে অনেক পছন্দ, আর উপর আবার টক দিয়ে রান্না করা হয়েছে। তাই লোভ সামলাতে না পেরে প্লেটের মধ্যে আরো একটু ভাত নিয়ে নিলাম, আর মাংসের সাথে ডাল মিশিয়ে ইচ্ছে মতো খেয়ে নিচ্ছি। সব মিলে মাংস ভাত ডাল খেতে খুবই ভালো লাগছিল। তো এই ছিল আজকে তোমাদের সামনে আমার ভিডিও। সব মিলে আমার কাছে দারুণ লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানিও। তো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো।